আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ দিয়ে পটলের পাতলা ঝোল। অল্প ঝাল মশলায় কিন্তু গরমের দিনে এই পাতলা ঝোলের তরকারিটা খেতে ভীষণ মজার হয়। এছাড়াও যদি আপনাদের বাসায় বয়স্ক সদস্য থাকে এবং অসুস্থ সদস্য থাকে, তাদের জন্য কিন্তু আপনারা এই শিং মাছ দিয়ে পটলের পাতলা মশলার তরকারিটা করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এখনও যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো পাতলা মশলার এই তরকারিটা করার জন্য এখানে আমি কিন্তু পটল নিয়েছি, আর পটলগুলো এখন আমি খোসা ছেড়ে খুবই পাতলা পাতলা করে কেটে নিব। আর সাথে আমি শিং মাছটা ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। অল্প ঝাল মশলার তরকারি যেমন খেতে ভালো লাগে, তেমন কিন্তু এটা শরীরের জন্য খুবই উপকারী। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। এখানে আমি খুব বেশি তেল দিচ্ছি না, অল্প পরিমাণেই তেল দিয়ে এখানে দিয়েছি হাফটার মতো পেঁয়াজ এবং দুটো রসুনের কোয়া কুচি করে দিয়েছি। এখন আমি এটাকে একটু ভাজবো, খুব বেশি ভাজবো না, এবং এর ভিতরেই দিয়ে দিব ধুয়ে রাখা শিং মাছ। শিং মাছটা দিয়ে আমি প্রথমেই মশলার সাথে ভাজবো, কারণ এখানে আমি তেমন বেশি মশলা দিব না। তো আগে থেকে যদি শিং মাছটা ভালো করে মশলার সাথে ভেজে নিই, তাহলে আর মাছ থেকে কিন্তু কোনোরূপ গন্ধ আসবে না। এখন দিলাম স্বাদ মতো লবণ, কাঁচা ঝাল, হলুদ গুঁড়া, আর সকল মশলাগুলোই কিন্তু খুবই আমি অল্প পরিমাণে দিয়েছি, খুব বেশি দেয়নি। এখন কিছুটা সময় মশলার সাথে মাছগুলো ভেজে নিব। ভালো করে ভেজে এর ভিতরে আমি দিয়ে দিব অল্প একটু কষানোর পানি। কষানোর পানিটা দিয়ে আমি যে কেটে রেখেছিলাম পটলগুলো, সেটাই এখন আমি কষানো পানির ভিতরে দিয়ে দিব। আর দিয়ে আমি সব কিছু কিন্তু এখন কষিয়ে নিব। প্রত্যেকটা সবজিতেই কিন্তু পানি থাকে, তো কষানোর সময় ঢাকনা দিয়ে রাখলে সবজি থেকে পানিটা বের হবে, আর এতে কিন্তু সবজিটা নরম হয়ে যাবে অনেকটা, এবং কষানোটাও খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমার মাছের সাথে পটলটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এখানে অল্প একটু ঝোলের পানি দিব। যেহেতু সবজিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মাছটাও কষিয়ে নিয়েছি, সেক্ষেত্রে আর খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। অল্প পানি দিয়েই কিন্তু রান্নাটা আমি করে নিব। ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিয়েছি, আর অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে পটলটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার পটলটা সেদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে আমি এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিব, আর কিছুটা সময় আবারও রান্না করে নিব। আর অল্প মশলার তরকারিতে কিন্তু একটু ঝোলের পরিমাণ বেশি রাখলে খেতে ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আর এটা কিন্তু বয়স্ক সদস্য এবং অসুস্থ সদস্যদের জন্য পারফেক্ট একটা রেসিপি। চাইলেই কিন্তু আপনাদের পরিবারের সদস্যদের জন্য এরকম একটা রেসিপি করতে পারেন। তো রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অল্প ঝাল মশলায় পটল দিয়ে শিং মাছের তরকারি। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওগুলোয় লাইক করবেন এবং শেয়ার করে দিবেন পরিবার ও বন্ধুদের কাছে। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।